আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেশ বিদেশ যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমাদের ইতালিতে বসবাসরত 3 সন্তানের জননীর পরকীয়ার কারণে সংসার ভেঙে গেছে। সো উনি এখন লাইভে এসে কান্নাকাটি করতেছে। দেখেন, আমি যতটুকু দেখছি বা শুনতেছি, ওনার বয়সও কিন্তু মোটামুটি অনেক বেশি। সো ওনার হাজব্যান্ডও ইতালিতে আছে। এখন লাইভে এসে তো কান্নাকাটি করার কোনো কারণ নেই, কারণ আপনি কি জন্য, আপনার হাজবেন্ড থাকার শর্তে কি জন্য এই নিকৃষ্ট কাজে আপনি জড়িত থাকবেন বা হয়েছেন? আমার সংসার মানে যখন একটা সম্পর্ক মানে দ্রুত গতিতে আগায় যায়, একটা সম্পর্ক তোমার বেশি গভীরতা তাইলে আমার জামাই মানে জামাই বাচ্চা আমার কিচ্ছু ভালো লাগতো না, কিচ্ছু ভালো লাগতো না। আমি হের কথা কইতে হইতো, মানে হের লগে বেশি আসক্ত আসতাম, হের লগে সারাদিন কথা কইতাম, আমি আমার বাচ্চা ধরতাম না, এক জায়গায় মানে হের লগে কাজ চলে সারাদিন ঘুমাইতাম, খাইতাম না, ধরতাম না, কিচ্ছু করতাম না। ইটা দেখা দেখতাম আমার জামাই আমার লগে কাজ করতো, প্লাস মারামারি হইতো। আমিও সাথে সাথে হের লগে হের বই পুলিশ আনাইছি। এরপরে আবার যখন আরেকদিন লাস্ট ঝগড়া হয়েছে, যখন যে মানে আমার হাজবেন্ড কি বাইরে গেলে আমি তাই কল দিতাম, যে বাইরে গেছে বলে আমি তো তার ফোন দিয়ে বলছি বুঝি হ্যাঁ লিটন তো বাইরে গেছে, শুনলো তুমি মানে কল দিয়েছে কি মেসেজ দিছিলাম, মেসেজ দিছে পরে ওই আবার আমার হাজবেন্ড কি বাইরে থেকে চলে আসছে, পরে ওই কল দিছে আমার মোবাইলটা খাটের উপরে, তখন নাম্বার দেখছে, ও আবার জিজ্ঞেস করছে এটা কে। তা আমিও কি বললাম, মানে আমি বলছি আমার ছেলে স্কুলের ফ্রেন্ডের মা। পরে তো বিশ্বাস করেন এগুলো নিয়ে মানে লাগতে এক প্রকারে মারামারি করে, এগুলা নিয়ে মারামারি হয়েছে। পরে পরের দিন সকালে যখন ও আমার কাছে আসে দুপুর 1টা বাজে আসে, পরে আমার হাতে আমাকে দাগ দেখা পরে বলে তুই কেমনে থাকতাছিস ছেলে লগে, তুই অনকারে আবার পুলিশ ফোন দিছিস। আবার আমি পুলিশ ফোন দিছি, আর কত পুলিশে ফোন দিয়ে আমি তাও পুলিশে মানে পুলিশ বাসা থানায় চিঠি রাখছি, দেখ আমার নামে আমি সেটা এইটা কিন্তু আমি কইছি না। লাস্ট মুহূর্তে পুলিশে আমি কইছি দেখ আমার মারছে বলতে খালি থাকবো আমি, তারপর আমার শরীরে তার কিছু দিয়েছি। আমি কইতেছি আমি এতবার আর পুলিশে দেখতো বুঝলি, পুলিশও আমার প্রতি বিরক্ত হয়ে গেছে। আমাকে অতবার আর পুলিশে কি করবে, তুমি তো কইছো আমার বিয়ে করবা না, তুমি আমার কইছো তুমি আমার বিয়ে করবা, তাহলে বাচ্চাটিকে আগে বাচ্চাটির বাসে আলাদা করে লাভ নাই, তুমি বিয়ে করলে বাচ্চাটির বাসের লোকে থাকবা, আগে বাচ্চাটির ভবিষ্যৎ আর ইয়ে করে লাভ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? যে গতকালকে রাত 1টা বাজে আমার ওয়াইফ একটা ইটালিয়ান প্রবাসী সাথে বাইকে গেছে এবং ওই ছেলে নিয়ে গেছে। আর আমার নাম রেখাত, আমার গ্রামের বাড়ি হলো মাদারীপুর জেলা বাজারপাড়ি গ্রাম, এবং আমি 8 বছর যাবত ইতালিতে থাকি। আমি বিগত 2 বছর যাবত বিয়ে করছি শরীয়তপুরে। আমার শ্বশুরের নাম হলো সোহেল ব্যাপারী, আর আমার ওয়াইফের নাম ছিল খাদিজা আক্তার, এবং সে আমাদের বাড়িতে থাকতো। আর সে আমাদের হবিগঞ্জ ব্রিজে একটা কালিকাপুর ইউনিয়নের একটা ছেলের সাথে দেখা হয়, পরিচয় হয়, তার সাথে রিলেশনের সম্পর্ক হয় ধীরে ধীরে শুরু করা, এবং তাদের সাথে বিগত 5-7 বার শারীরিক সম্পর্ক মেলামেশা হয়, অবৈধ সম্পর্ক হয়। তো এটা আমি জানার পরে পাওয়ার পরে আমি তাকে জিজ্ঞেস করি এবং সে সম্পূর্ণ স্বীকার করে। আমার স্বীকার করার পরে ওই ছেলে জানার পরে একটু ঝামেলা করার পরে গতকাল রাত 1টা বাজে আমাদের বাড়ি থেকে আমার ওয়াইফকে পয়সা নিয়ে যায়, এবং আমাদের এলাকার যে নাইট গার্ড আছে তারা সম্পূর্ণ দেখছে, আমরা ছবি দেখাইছি যাইয়া, তারা বলছে যে হ্যাঁ এই ছেলেরা আসছে। এবং একটা জায়গা কিনতে চাইছিলাম কোরবানির পরে, তো আমার একটা ছোট বোন আছে, তার হাজবেন্ড বিদেশ প্রবাসী, এবং বাসা থেকে 6.5 ভরির মতো স্বর্ণ অলংকার নিয়ে গেছে, আর 10 লক্ষের মতো টাকা ছিল, কিছু টাকা ছিল কিস্তি ওঠানো, এবং আমার ওয়াইফের নামে কিছুদিন আগে আর ব্যাংক থেকে কিছু টাকা ছিল, কিছু টাকা শর্ট ছিল, এই কারণে জায়গাটা কেনা হয় নাই, কোরবানি করে কেনার ইচ্ছে ছিল। এবং আমার মা বাবা মুরব্বী সব টাকা পয়সা কাছে থাকতো, সব নিয়ে গেছে। এবং ওই ছেলের সাথে যা হয়েছে ওই মেয়ে সম্পূর্ণ স্বীকার করছে, এবং তার রেকর্ডিং আছে, সে স্বীকার করছে যে কিভাবে ছেলে বলতে গেছে, কিভাবে পড়াইছে। এবং ছেলের বাড়ি কালিকাপুর ইউনিয়ন, ছেলের নাম হলে কাউসার হাওলাদার, বাবার নাম হলে ওসমান হাওলাদার। ওরা 2 ভাই, ওর ভাইয়ের নাম কায়াম হাওলাদার, ইটালি প্রবাসী করা হয়, কালিকাপুর স্কুলের সাথে ওদের বাড়ি। এই অবস্থা। আমি শুধু একটা কথাই বলবো, যদি তারা ভালোবাসা থাকে